72টা তীর দুলদুল ঘোড়ার শরীরের ভিতরেও লাগছে। ইমামে হুসেন শহীদ, আর যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে ইমামে হুসেন কারবালার ময়দানে এজিদি বাতিল পন্থীর সাথে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন, সেই দুলদুল নামের ঘোড়াটাও তীরের আঘাত খেয়ে শহীদ হইয়া জান্নাতে প্রবেশ করেছেন। যেরকম মারহাবা। এবার চিন্তা করে দেখেন, ঘোড়া জান্নাতে গেছে না নাই? অথচ ঘোড়ার জন্য দুনিয়ার ভিতরে কোনো ফ্যাসিলিটি নাই। আসুন আমি এর আগেও 2-4 খতরনাক আওয়াজ করবো, ইম্পর্টেন্ট শুনবার লাইক এবং শুনবার জন্য আপনাদের রেডি থাকা লাগবে। আগের আয়াতে মহান রব্বুল আলামিন বলেন ফাল মুরিয়াতি কাদহা। এই ঘোড়া যখন দৌড় দিয়া যায়, ঘোড়ার খরমের বাড়ি খাইয়া পাথর থেকে আগুন বের হয়ে আসে। যেরকম মারহাবা। অর্থাৎ ঘোড়া কোনোদিন আলসি ধরে নাই। ঘোড়াটা যদি গেছে খুব দূরে যাওয়ার লাগে, এমন জোরে গেছে পাথরের ভিতরে খরমের বাড়ি খায় আগুন বেরিয়ে গেছে গা, এইরকম জোরে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কই গেছে? যুদ্ধ করবার গেছে, ইসলাম বাঁচাবার গেছে, ইসলাম চিন্তা করতে গেছে। আমি এই আয়াতের একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সম্মুখে রাখবো, কিন্তু তরজমা শেষ করি আগে ফটাফট। 3 নম্বর আয়াতে বলেন ফাল মুগীরাতে সুবহা। রাত্রে ঘোড়া দিয়ে যুদ্ধ করে যারা ইসলাম দুশমন তাগরে গাঁও গ্রাম তছনছ করে এলেছে, উচ্ছেদ করে যে কন্ডিশন হয়, ঘোড়া দিয়া খচ্চর দিয়ে সাহাবায়ে কেরামেরা নিজের শান শৌকত দেখায়া ইসলামের জান্ডা কাটছে। যেরকম সুবহানাল্লাহ। আসবাহনা বিহি নাকা। সকালবেলা আসাম দেবের ঘর একটাও নাই, বাড়িঘর ভাঙ্গে তছনছ হয়ে গেছে, ধুলা উঠতেছে। এরকম যুদ্ধ তারা করছে, ঘোড়ার মাধ্যমে করছে। যেরকম মারহাবা। আগে যায় বলেন ফাওয়াসাতনা বিহি জামা। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কাফেরদের ভিতরে ঘোড়া জাপ দিয়ে যায় পড়ছেন। ঘোড়া ভয় খায় নাই, ডরায় নাই। ঘোড়ার কিন্তু সাহস আছে, সাহস খাস জানোয়ার এটা যেরকম হয় না, যেরকম হয় না। ঘোড়ার বহু সাহস আছে, আর ঘোড়া ঘাবড়ায় কম, পেরেশান হয় কম, ক্লান্ত হয় কম। ঘোড়া জাপ দিয়ে জামাতের ভিতরে ঢুকতে যায়, আর ঘোড়া নিজেও যুদ্ধ করতো। কোরআনে ঘোড়ার কথা আল্লাহ প্রচার করতেছে, বনি আদমের কথা আইতেছে। এই সমস্ত পর পরে এখন ইনসানের পালা। যেরকম সুবহানাল্লাহ। আরেকবার কোন মারহাবা। এতটুক না, খালি ঘোড়ার প্রশংসা চলবে। এখন মহান রব্বুল আলামিন ঘোড়ার রেখা মানুষে আইলে, মানুষে কি করে? মহান রব্বুল আলামিন বলেন ঘোড়ার আমি কোনো ফ্যাসিলিটি দেয় নাই। ঘোড়ার ভিতরে কোনোদিন একটা এমএলএও পাস করে নাই, একটা এমপিও পাস করে নাই, একটা পঞ্চায়েতের মেম্বারও কোনোদিন একটা ঘোড়া হয় নাই। যেরকম হয়েছে, ঘোড়ার ভিতরে কোনো পদ নাই, পদবি নাই। ঘোড়ার ভিতরে কোনো টাইটেল নাই, ঘোড়ার কোনো ভালো থাকবার জায়গাও নাই, ঘোড়ার খাবার জন্য ভালো খাদ্য নাই। তারপরে ঘোড়া কত ওফাদারি করে, দিন ইসলামের জন্য মেহনত করে। কিন্তু মানুষকে আমি আল্লাহ অত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নিয়ামত দেওয়ার পরেও বনি আদমের দশা কি? মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমাগরে টাইটেল আল্লাহ দিছে কুনুদ। যখন কি কুনুদ, কুনুদ 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 মানে নিল হারাম। যখন কুনুদ মানে কি, এটা আমি সহজ ভাষা দিয়ে কইছি, না ফরমান। মহান রব্বুল আলামিন এত কিছু দেওয়ার পর না ফরমান। কাছে মসজিদ, মসজিদ থেকে মুয়াজ্জিন আওয়াজ দেয় সালাতু খায়রুম মিনাল নাওম। এত সুন্দর দাওয়াত মহান রব্বুল আলামিন দাওয়াত দিতেছে। তোমাদের ফজর নামাজের দাওয়াত থাকলো। যেরকম কিসের দাওয়াত? এই যে শব্দটা, যে একটা শব্দ আজানের ভিতরে, ফজর নামাজের সময় আপনারা শোনেন না নাই? যেরকম শোনা যায় না নাই? কোনটা শোনা যায়? কান দিয়ে না, এই কানের ডাকাইতেছি। কান দিয়ে যদি শোনা যায় তাহলে তো আমার যাওয়ার দরকার আছে, কিন্তু আমি মসজিদে যাই না। কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানি বোমরা কুড়ির দিনে কারা তালাক দিয়ে ফিরে গেছে। বোমরা করেছে না? আরেকটা আছে যে ভুটানের কাছে, এটার নাম কি?
बगा बिलो सारे कौन है वही हम खंड जिसने कर दिया हमारा ईमान खंड खंड उसी का नाम है भैरव खंड এই ভৈরব খন্ডের দাওয়াত করা দিছে তো যেখানে যাওয়ার পরে ছেলে মেয়ে মদ খাওয়া শিখে মেয়েবাজি করা শিখে কারণ ওখানে তো কোনো ইমানদার বক্তা ওয়াজ করে না ওখানে যাওয়া সেটা জানা আমাদের বাকি নাই কে জানি দাওয়াত দিয়ে গেছে সেখানে সব যায় আর এত মিঠা দাওয়াত প্রত্যেকদিন ফজরের সময় মুক্তাদি এবং মুয়াজ্জিনে দেয় কিন্তু আমরা মসজিদে যাবার জন্য তৈয়ার না মহান রব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়া বনি আদম তোমরা তো গুনার থেকে বেশি খারাপ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন ইনসান মানব জাতি বনি আদম নিমা খারাপ এখানে নাউজুবিল্লাহ করার দরকার আছে যখন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার মুঠো পছন্দ হয় নাই যেরকম নাউজুবিল্লাহ আমি তো কোনো এমএলএ না যে বুট দিব না জোর করে 5000 টাকা রাত করে দিয়েছি সকালবেলা কয় মুজিবুর রহমান জিন্দাবাদ তুই না কালকে কইলি মুখ জিন্দাবাদ কে বুঝবি না বুঝবো না মানে ওখানে পিকিং হয়ে গেছে কা মুসাব হয়ে গেছে তাহলে আমি বুঝবই না বুঝলে কথাটা কিন্তু নেতা করে কোনদিন বিশ্বাস করবেন না এই সমষ্টিটা কোন নেতার আন্ডারে পড়ছে আপনাদের এখানে বসন্ত দাস জানো তাহলে আমার ওয়াজ আমার করে এখানে দরকার নাই আমি হলাম দলগা সমষ্টির মানুষ দুইটা কথা ওয়াজ করতাম কিন্তু আর করলাম না দলগা সমষ্টি যেটা আমার ওয়াজ থাকবে সেদিন কিন্তু আমার কিছু দোয়া বালকা আছে আমার মনের ভিতরে কিছু আবেগ আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বনি আদম নিমক হারাম আল্লাহ ওয়াফাদারি করে না আমি এত কিছু দেওয়ার কোনো ওয়াফাদারি করে না আমি আল্লাহরে চিনলো না আর কি তো আল্লাহ জানেন ইন্নাহু আলা যালিকা লাশাহীদ এই বিষয় নিয়ে বনি আদম নিজেই জানে আমি আল্লাহর জানানোর দরকার নাই মহান রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ বনি আদমে নিজের মাল সম্পত্তি মুহাব্বত করা ভালোই জানে মসজিদ আদর করা জানে না জলসা আদর করা জানে না আলেম আদর করা জানে না কিন্তু নিজের দান কোন জায়গায় থন লাগবে বেড়ার ভালো করে জানা মা কই কোন জায়গায় থন লাগবে বেড়ার ভালো করেই জানা টাকা আমি উপরের পকেটে তুলবো না তলের পকেটে বেড়ার ভালো করেই জানা কোন ব্যাংকে টাকা থইলে টাকা বৃদ্ধি বেশি হয় বেড়ার ভালো করেই জানা যেরকম বেটার ভালো করেই জানা না আল্লাহ বলেন ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ বনি আদমে নিজের চিন্তা ভালোই করতে পারে কিন্তু আমি আল্লাহ এত কিছু ফেসিলিটি দেওয়ার পরে আমি আল্লাহরে চিনলো না আমি আল্লাহর পছন্দের জায়গারে পছন্দ করলো না এলাকার মসজিদ দেখলে মাথায় হাত দিবার মন ধরে আমি একটা মসজিদে গেছিলাম 5 বছর আগে যাই দেখি যেই জায়গায় সেজদা দিব সেই জায়গায় ছাগলের গো চিন্তা করছেন কথাটা ছাগলের গু সাফ করা মানুষ নাই তাহলে দোয়া করবো কার লাগে একটা বিপদ আসার সাথে সাথে দোয়া করুন লাগে কি করে দোয়া করবো আল্লাহরে ইয়া রাব্বাল আলামিন দয়া করো মায়া করো এখন যে পরের লাইনটা কি করে শিখিয়ে দেন হ্যাঁ মসজিদের ভিতরে ছাগলের গু এখন আমি কি করবো আল্লাহরে তো কালে আমি দোয়া কবুল করো আসসালাতু খায়রুম মিনান নাম ফজরের নামাজের দোয়া থাকলে আসবেন কেউ ফজরের নামাজ পড়লেন না আমি দোয়া করব আল্লাহ করুণার মতন বেমার আর দিও না আল্লাহ জিজ্ঞাসা করলো হুজুর এই দোয়াটা তুমি কেন করলা তারপরে লাইনে আমি বলবার ক্ষমতা রাখি না গতিকে এমন কিছু কাম করেন যাতে দরকার পড়লে আল্লাহর কাছে এইভাবে হাত উঠায় দিতে পারি আল্লাহ দয়া করো মায়া করো কারণ এই সমস্ত কাম আমরা করছি বালা কাম যদি আমরা করছি আল্লাহ তুমি কবুল করবা না কেন মহান রব্বুল আলামিন বলেন তোমরা তো হলা কুনুত ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ তোমরা তো যারা সম্পত্তির মহব্বত করো মহব্বতের ভিতরে বড় শক্ত আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কবুর মরে যাবার পরে শরীরের মাংস হাড্ডিগুলা কবরের মাটিতে চাবায় খেয়ে ফেলে কোনোদিন কেউ ভাববেন না যে বোধহয় আমাকে আল্লাহ পুনর্জীবিত করবে না মহান আল্লাহ বলেন আমি খালি বলবো কোন কবরের ভিতরে যাওয়া মুফতি ওলিউদ্দিন 200 বছর হয়ে গেছে মারা যাওয়া শরীরের একটা লম্বা পর্যন্ত
বাকি নাই, কবরের মাটি খাইয়া ভস্ম করে ফেলেছে। মনের ভিতরে কোনোদিনও ভাববেন না যে আর জিন্দা হবেন না। মহান রব্বুল আলামিন বলেন, আমি খালি বলবো কোন, সঙ্গে সঙ্গে তুমি অবিকল মানুষ হয়ে যাইবা। হঠাৎ করে তুমি আল্লাহর সামনে খাড়াবা, ওটা তো হঠাৎই না। কে বলি কবর আছিলাম, আল্লাহ বলে কোন মানুষ হয়ে গেলাম, যাই দেখি আল্লাহ খাড়া। কিরকম কথা না, মারুতির থেকে নামলে দেখি দুই তারা তারা খাড়া হয়েছে, এই দেখি নেই আমার মারুতির কাগজ।